হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান মির্জা। আর আজকে আমরা চলে আসলাম গ্রাফিক্স ফাইনাল টার্ম নিয়ে কথা বলতে। আমরা এতটুকু জানি যে আমাদের গ্রাফিক্স ফাইনাল টার্মে কোনো আপাতত এই সেমিস্টার পর্যন্ত কোনো পরীক্ষা নেই ফাইনাল টার্ম। জাস্ট রয়েছে কুইজ অ্যান্ড প্রজেক্ট। সো প্রজেক্টের ব্যাপারটা আমাদের হাতে হাতে করতেই হবে। বাট আমাদের যে কুইজ তার জন্য তো আমাদের সম্পূর্ণ টপিকগুলো জানতেই হবে। সো ফাইনাল টার্মের যে টপিকগুলো আছে প্রথমার্ধ সে আগেরবারের মতো ম্যাথমেটিক্যাল পার্ট আর সেকেন্ড অর্ধ হবে থিওরি পার্ট। আর সম্ভবত আমাদের প্রত্যেকটা সেকশনেই এই ম্যাথমেটিক্যাল টার্মের উপরেই কুইজ গুলো নেওয়া হবে। সো চলো, তাই আমাদের যে মেন মানে মার্ক তোলার মতো যে ম্যাথমেটিক্যাল পার্ট গুলো আছে সেগুলো আমরা খুব ভালো মতো বোঝা ট্রাই করি। ওকে, আচ্ছা। সো আমাদের ফাইনাল টার্মে যে ম্যাথ গুলো আছে সেখানে আসলে জিনিসটা কি করতে হবে। ধরো আমাদের একটা অবজেক্ট আছে। তো এ প্রান্ত, বি প্রান্ত, সি বিন্দু, ডি বিন্দু। হয় আমাদের এই পুরা ট্রামটাকে একটু সরায়ে নতুন একটা জায়গায় প্রতিস্থাপন করতে হবে, নয়তো এটাকে জুম ইন করে বড় করতে হবে, সেটা হলো স্কেলিং। নয়তো রোটেশন করতে হবে, হয় অ্যান্টি ক্লকওয়াইজ, হয় তোমার ক্লকওয়াইজ, কিংবা আমাদের জাস্ট মিরর রিফ্লেকশন করতে হবে, কিংবা এই যে ধরো একটা অবজেক্ট এমন তোমার সোজা আছে, এটাকে একটু একটু বাঁকা করে আঁকতে হবে। সেম জিনিসটাই জাস্ট কি করতে হবে জানো, এইটা একটু ধরো উপরের দুইটা একটু সরাই দিতে হবে, এই উপরের দুইটা ট্রাম একটু সরাই দিতে হবে, তাই বাঁকা হয়ে যায় না। মানে দিন শেষে যে অবজেক্ট গুলো আছে তা নিয়েই জাস্ট ছোটখাটো বিন্দুর কিছু ক্যালকুলেশন। এন্ড ট্রাস্ট মি, দোস আর সুপার সুপার ইজি। সো আশা করি টপিকের সাথে একটু তোমাদের পরিচয় করাতে পারছি। যে টপিক গুলা ছিল আমাদের ট্রান্সলেশন। জাস্ট সেখানে কি করব আমরা, এই যে আমাদের ধরো এই একটা ধরো অবজেক্ট আঁকা আছে। ধরো এটা 3,2 বিন্দুতে আছে, এটা 4,2 বিন্দুতে আছে, তাই না? আমরা জাস্ট এটা একটু সরাবো। ধরো এক্স এর সাথে ধরো 2 যোগ করলাম, ওয়াই এর সাথে আহ 2 যোগ করলাম, এভাবে সরায় এইটাতে এই পজিশন থেকে এই পজিশনে ড্র করলাম। এই যে অবজেক্টের শেপ চেঞ্জ না করে অন্য একটা পজিশনে সরানো, সেটা ট্রান্সলেশন। সো এমন করে মোট আমরা 5 ধরনের আমরা তোমার ট্রান্সফরমেশনের জিনিসপাতি দেখবো। তো চলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু শুরু করা যাক, যে আমরা কি শিখতে চলেছি আর কি বা শিখবো। সো তা দেখার আগে চলো আমরা একটু ট্রেলার দেখে আসি যে আসলে আমরা কি শিখতে চাচ্ছি। তার জন্য আমাদের নোট প্রিপেয়ার করা আছে। এই যে ধরো এরকম একটা অবজেক্ট দেওয়া আছে, বুঝছো? এখন তোমাকে এরকম কিছু মান দেওয়া থাকবে, তোমাকে জাস্ট ক্যালকুলেশন করে এর নতুন কিছু বিন্দু বের করতে হবে। মানে এক্সিস বিন্দু গুলা থেকে নতুন কিছু টার্ম করতে হবে। এখানে ছোটখাটো কিছু ক্যালকুলেশন আছে, আর ট্রাস্ট মি, জাস্ট বিন্দুর সাথে কিছু মান যোগ করা। আর এগুলো সুপার বেসিক। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম টপিক, যার নাম হলো ট্রান্সলেশন। ওকে, সো নোটটা আমি এই যে এইসব কিছু স্পেশাল পার্ট আছে যা টেলিগ্রাম একটা ভাইয়ের নোট থেকে নিয়ে গেছি, অনেক সুন্দর নোট। আর তার সাথে আমি নোটে ভাবে প্রিপেয়ার করছি যেন আমরা এমসিকিউ একই সাথে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, তার সাথে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো খুব সহজে যেন বুঝতে পারি। আর ছোটখাটো কিছু এমসিকিউ প্র্যাকটিসও দিয়ে দিয়েছি, যেন খুব সহজে সেগুলো প্র্যাকটিস করা যায়। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম টপিক। আর এটা তো আমি প্রথমে বললাম যে ট্রান্সলেশন কি, নিউ পজিশন, ইনিশিয়াল পজিশন থেকে নিউ পজিশনে যাওয়া। স্কেলিং কি, জাস্ট একটা অবজেক্ট ধরো এরকম ছোট একটা অবজেক্ট আঁকা আছে, এইটা জাস্ট এরকম বড় করে আঁকা, মানে ধরো যে জুম ইন জুম আউট সিস্টেমটা। রোটেশনটা কি, জাস্ট হয় ক্লকওয়াইজ ঘুরানো, আর অবজেক্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানো। ওই যে মাঝে মাঝে আমরা শেপটা রোটেট করি না, এই যে এইসব পার্ট সেগুলি আমরা শিখবো। Okay, প্রথমে এটাই বলেছি যে ট্রান্সলেশন মানে কি, একটা অবজেক্টের সাইজ পরিবর্তন বা ওরিয়েন্টেশন পরিবর্তন করা। ডান দিকে সরাবো, বাম দিকে সরাবো, কিংবা বড় করব, ছোট করবো, যেটা আমাদের ইচ্ছা। রিয়েল লাইফ এক্সাম্পল যদি ধরি, এই যে ধরো আমরা একটু ওয়ার্ডে চলে যাই। ধরো উম আমরা একটা শেপ ড্র করেছি, এই একটা শেপ, তাই না? ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ডি বিন্দু। আমরা চাইলে কি এটাকে ড্রাগ করে অন্য জায়গায় সরাতে পারি না? এই যে অবজেক্টের সাইজ পরিবর্তন না করে আমরা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে সরাচ্ছি, এই পার্টটাই হলো আমাদের, এটা না তো কাহা হে, হ্যাঁ, এই পার্টটাই হলো আমাদের
এই যে প্রথম টপিক, যেটার নাম হলো কি, টপিকের নাম কোথায় লিখেছি, এই যে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন মানে শর্টকাট কি বুঝতেছি, যে একটা অবজেক্ট ধরো আঁকা আছে, ওরা আমরা কোনো সাইজ পরিবর্তন করব না, জাস্ট কি করব, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে সরাবো। এটা সরানোর যে টেকনিকটাই, এটাই হলো আমাদের প্রথম হলো ট্রান্সলেশন। সো ভাই স্কেলিংটা কোনটা হতে পারে, ধরো এই অবজেক্টটাই আমি যেভাবে বড় কিংবা ছোট করি না, তাহলে বুঝো আমি জাস্ট অবজেক্টটা সাইজ বড় ছোট করতেছি না, এই যে বড় ছোট করার যে ট্রামটা, এটাই আমাদের চলে আসে এই যে স্কেলিং পার্টে। তো ভাইয়া রোটেশন কোনটা হতে পারে, আচ্ছা এই দেখো তো, আমি আমার অবজেক্টটাকে দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি না, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, দেখো তো আমি ঘড়ি বিপরীত দিকে ঘোরাচ্ছি না। সো আমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি, কিংবা আমি চাইলে ক্লকওয়াইজে ঘোরাতে পারি। এই যে অবজেক্টের সাইজ পরিবর্তন না করে জাস্ট ক্লকওয়াইজ অবজেক্টকে ঘুরানো, এই পোর্শনটা আমরা কোথা থেকে শিখবো, রোটেশন। আর বাদ রইলো কি, রিফ্লেকশন বা শেয়ারিং, এটা আমরা আস্তে আস্তে জানবো। শর্টকাটে বলতে গেলে রিফ্লেকশন জাস্ট কি করে, ধরো আমি আমার এই অবজেক্টের কিভাবে দেখাই, ওকে চলো আমরা একটু এখানে দেখে আসি যে টার্মটা কি। ধরো এই আমার একটা অবজেক্ট আছে, হ্যাঁ, ধরো এই পয়েন্ট গুলা 4,2, এটা ধরো 6,2, এটা ধরো 4,1, এটা ধরো 6,1, এরকম কিছু মান দেওয়া আছে। আমি ধরো এই ওয়াই অক্ষ বরাবর একটা মিরর ধরলাম, কিংবা আমি এক্স অক্ষ বরাবর একটা মিরর ধরলাম। সো মিররে ধরলে কি হয়, এর একটা রিফ্লেকশন আমরা দেখতে পারবো না। সো রিফ্লেকশনে এই বিন্দুগুলোর মান প্লাস থেকে মাইনাস কিংবা মাইনাস থেকে প্লাস হবে না। এই যে রিফ্লেকশনটা এক্স অক্ষের দিকে রিফ্লেকশন করলে কেমন মান পরিবর্তন হয়, কিংবা ওয়াই অক্ষ দিকে রিফ্লেকশন হলে কেমন মান পরিবর্তন হয়, সেটা হলো রিফ্লেকশন আন্ডারে পড়ে। তো ভাইয়া বাদ রইলো কি আর এই লাস্ট পার্টটা, এই যে সুন্দর একটা তুমি অবজেক্ট আঁকছো, ওটা একটু বাঁকা তারা করবো। জাস্ট কি করবো, টুক করে এই পোর্শনটা টান দিয়ে ধরে একটু বাঁকা করে ফেলবো। যেমন এইটাকেই আমরা জাস্ট কি করলাম, এভাবে ড্র করলাম। আমরা ওর দুই বাহুদ্বয়ের মান কিন্তু চেঞ্জ করে নাই, জাস্ট কি করছি, এই বিন্দুগুলা একটু এখান থেকে সরিয়ে এই পাশে ড্র করছি, দেন কানেকশন করছে। এই যে লাস্ট যে পার্টটা, সেটা হলো আমার শেয়ারিং পার্টের। সো আশা করি প্রথম এই যে আমাদের যে 5টা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তোমরা একটু আইডিয়া পাইছো। তো চলো শুরু করা যাক একদম ডিটেলসে, যে কিভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল পার্ট গুলা অ্যান্সার করব। তো প্রথম যে টপিক, সেটা হলো আমাদের ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনে আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে ধরো আমরা এরকম এ বি সি ডি, এরকম ধরো 4টা বিন্দুময় একটা অবজেক্ট ড্র করলাম। অ্যাজিউম করি ওর দৈর্ঘ্য 4, 2, 2, 4। আমি জাস্ট এই যে তোমার বাহুদ্বয়ের লিখলাম, দৈর্ঘ্য প্রস্থ লিখলাম। ট্রান্সলেশন কি করে, বিন্দুগুলো ধরো লিখি, অ্যাজিউম করি এটা 1,2, এটা ধরো 5,2, সি বিন্দুর মান ধরো এর মান হলো তোমার 1,6, এটা হলো 5,6, মানগুলো লিখছি তাই না। ট্রান্সলেশন কি করে, অবজেক্টের সাইজ পরিবর্তন করে না, জাস্ট এই বিন্দুগুলা পরিবর্তন করে। আমি জাস্ট করলাম কি, এই পোর্শনটাকে টান দিয়ে ধরে এইখানে ড্র করলাম। সো ধরো আমার এইটাকে জাস্ট আমি কপি পেস্ট করে ধরে এখানে পেস্ট করছি, বুঝছো। সো হাতে কিভাবে বিচ্ছিরি ভাবে ড্র করলাম। সো আমরা ধরে নেই হাইপোথেটিক্যালি, বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেখো তো চেঞ্জ হয়েছে কিনা, সেমই আছে না, খালি চেঞ্জ হয়েছে কি এর মান, এই যে এ বি সি ডি, জাস্ট কি করছি, বিন্দুগুলা মান পরিবর্তন হয়েছে না। সো এই যে অবজেক্টের সাইজ পরিবর্তন না করে জাস্ট কিছু শিফটিং করা হয় ডানে হয় বামে, এই শিফটিং এর কাজটাই করে হলো আমাদের ট্রান্সলেশন। সো এখানে তো একটা সোজা সিম্পল সূত্র আছে, সূত্রটা হলো এক্স নিউ ইকুয়াল টু এক্স ওর যে মানটা থাকবে তার সাথে 3x পরিমাণ যোগ করব। ঠিক একইভাবে y new is equal
ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই। ভাইয়া টি এক্স আর টি ওয়াই যে জিনিসটা কি, এটা আমাদের কোশ্চেনে গিভেন থাকবে। আমাদের বলবে এক্স অক্ষর দিকে 5 একক সরাও, ওয়াই অক্ষর দিকে 2 একক সরাও। এই যে আমাদের বলে দিতেছে না যে আমাদের কত রুট শিফট করতে হবে, এইটাই হলো টি এক্স এর মান, টি ওয়াই এর মান। সো আমাদের কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে, আমরা জাস্ট কি করব, এই ওল্ড যে বিন্দুগুলো আছে তার সাথে ভ্যালুটা যোগ করব আর আনসার লিখে দিব। সো এখানে ম্যাথ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো নর্মাল এরকম যোগ করে ওয়ে, আর একটা হলো ম্যাট্রিক্স ইউজ করে ওয়ে। সো আমাদের যে কোশ্চেনে ধরো গিভেনে বলে দেওয়া থাকে যে ম্যাট্রিক্স ফর্ম ইউজ করে করতে, জাস্ট ম্যাট্রিক্স ফর্ম করে করতে হবে। তাই ম্যাট্রিক্স ফর্মটা কেমন, জাস্ট কিছু না, জাস্ট এইটাকে আমরা ম্যাট্রিক্সে সাজাবো। এক্স নিউ ওয়াই নিউ ইজ ইকুয়াল এক্স ওয়ান প্লাস টি এক্স ওয়াই ওয়ান প্লাস টি এক্স, যদি আরো ভ্যালু থাকে এক্স টু প্লাস টি এক্স ওয়াই টু প্লাস টি এক্স, এভাবে ডট 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 যতগুলো বিন্দু থাকবে এরকম পাশাপাশি জাস্ট ম্যাট্রিক্স আকারে বসায় ক্যালকুলেশনটা করে দিব। সো আশা করি আমরা বোঝাতে পেরেছি যে ট্রান্সলেশন জিনিসটা কি, যে অবজেক্টের সাইজ পরিবর্তন না করে জাস্ট তাকে ডানে বা বামে উপর নিচে যেখানে খুশি শিফটিং করা, সেটাই হলো ট্রান্সলেশন। চলো কিছু ম্যাথ দেখে আসা যাক এটা নিয়ে। এখানে কিছু এমসিকিউ পার্ট আছে, একটু পরে বলছি এগুলা। আচ্ছা, সো এই যে সূত্র দেওয়া আছে যে এক্স এর যাতে আমরা মান পরিবর্তন করব, যে সূত্রটা এক্স প্লাস টি এক্স ওয়াই প্লাস টি এক্স ম্যাট্রিক্স সময় যদি বলে, এই দেখো যে বিন্দুদ্বয়গুলোর সাথে জাস্ট টি এক্স টি ওয়াই যোগ করব, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা কোশ্চেনটা পড়ি। Given object with coordinate ABC, transition factor Tx, find the coordinate of the object after applying transition using equation. আচ্ছা বলছে আমাদের ট্রান্সলেশন করতে কোশ্চেনে। আমাদের এ বি সি এর মানও দেওয়া আছে, সাথে টি এক্স প্লাস টি ওয়াই এর মান দেওয়া আছে। দেখো কতগুলো ইজি ম্যাথ। যদি আমরা লজিক্যালি ইকুয়েশন ইউজ করি যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকাল টু এক্স প্লাস টি এক্স ওয়াই প্লাস টি এক্স। সো এ বিন্দুর জন্য এর বর্তমান বিন্দু কত, 2,2, তাহলে কি 2 প্লাস টি এক্স, 2 প্লাস -2, জাস্ট এই এক্স আর ওয়াই এর মানের সাথে এই টি এক্স আর টি ওয়াইটা জাস্ট করে যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়া তো নতুন একটা বিন্দু পাইছি না। এখানে এর এর মানটা কত ছিল, 2,2, বাট নতুন বিন্দু পাইলাম 3,0। আমাদের কাজ জানো জাস্ট এতটুকুই, জাস্ট যোগ করব। দেখছো কি সিলি ম্যাথ। দেন আবার বি বিন্দুর জন্য বের করব, ওর সাথে টি এক্স ওর সাথে টি ওয়াই যোগ করব। দেখো 8 প্লাস টি এক্স, তারপর 2 প্লাস টি ওয়াই, মানগুলো যোগ করে নতুন একটা ফর্ম পাচ্ছি। এভাবেই জাস্ট যে কয়টা বিন্দু দেওয়া থাকবে আমরা জাস্ট সে কয়টা বিন্দুর জন্য কাজ করব। সো কোশ্চেন দেখো তো কি বলছে, ইউজিং ইকুয়েশন আর ম্যাট্রিক্স ফর্ম। তার মানে আমাদের এভাবে ইকুয়েশন দিয়েও করতে হবে এবং ম্যাট্রিক্স ফর্ম দিয়েও অ্যান্সার করতে হবে। ভাই ম্যাট্রিক্স ফর্ম কিভাবে করব, জাস্ট কিছু না, সেম জিনিসটাই ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। এক্স নিউ ওয়াই নিউ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস টি এক্স ওয়াই ওয়ান প্লাস টি এক্স। দেখো প্রথম রোতে এক্স এর মান গুলা, সেকেন্ড রোতে ওয়াই এর মান গুলা, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, ডট 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 যতগুলা থাকে। সো দেখো এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, জাস্ট মানগুলো লিখবা যোগ করে দিবা। সো এই তো ছিল একটা সিম্পল ম্যাথ। আমাদের ম্যাথ কি ঘুরাই দিবে ভাইয়া, কোনো ঘুরাই দিবে না। অন্তত যতগুলা প্র্যাকটিস স্লাইড বা আমি এই নোটেও খেয়াল করলাম, বা স্যাম্পল কোশ্চেন তো এটা হয় না, কসের ফাইনাল টার্ম হয় না। সো ইজি করবে, প্যারা খাও না। সো এই তো ছিল ট্রান্সলেশনের কথাবার্তা। তো চলো এতে কিছু আমরা এমসিকিউ বেসিক জেনে আসি। স্লাইডে সুন্দর করে এখানে বলে দেওয়া আছে যে মুভ ট্রান্সলেট, আমরা জাস্ট একটা নতুন লোকেশনে ডিসপ্লেস করব। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট এমসিকিউ, এভরি পয়েন্ট অন অবজেক্ট ট্রান্সলেট বাই সেম অ্যামাউন্ট। তার মানে কি, আমাদের এখানে ধরো 3টা বিন্দু ছিল, আমরা কিন্তু সেম অ্যামাউন্ট পরিমাণ আমরা ট্রান্সফর্ম করছি, মানে সরাইছি। এক্স ইকাল টু 1 একক এবং ওয়াই ইকাল টু -2 একক দূরত্বে আমরা সরাইছি। সো সকলগুলার আমাদের যে তোমার ডিসপ্লেসমেন্ট হবে সেম একক পরিমাণ, এটাই বলাইছে। আর আরেকটা দেখো বলছে রিগ বডি মুভ অবজেক্ট উইদাউট ডিফরমেশন। মানে আমাদের অবজেক্টটা এর শেপ পরিবর্তন না করে জাস্ট ওকে মুভ করা।
সো রিগড মানে কি, মানে হলো আমি আমার অবজেক্টটার শেপ পরিবর্তন না করে just অবস্থান পরিবর্তন করেছি। এই যে দেখো আমি শেপটা চেঞ্জ করে ফেললাম না ভুলে, তাহলে এটা হবে না কিন্তু। ট্রান্সলেশনে কি বলে যে তুমি শেপ পরিবর্তন করতে পারবা না, কিন্তু এটাকে এভাবে মুভ করতে পারবা। এই রিগ কথাটা মনে রেখো, এমসিকিউ আসতেই পারে। এই যে রিগ বলতে বোঝায় শক্ত, মানে অবজেক্টের শেপ ও সাইজ একই থাকবে, শুধু পজিশন চেঞ্জ হবে। সো এই তো ছিল ট্রান্সলেশনের কথাবার্তা। এখানে কিছু এমসিকিউ আছে, অবভিয়াসলি প্র্যাকটিস করবা। যে 2D মিনস এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, ট্রান্সফরমেশন অনলি চেঞ্জ পজিশন, মানে কোনটা শুধুমাত্র পজিশন চেঞ্জ করে, এই যে ট্রান্সলেশন শুধুমাত্র পজিশন চেঞ্জ করে। ট্রান্সলেশন চেঞ্জ পজিশন, সিলি সিলি কিছু এমসিকিউ দেওয়া আছে যা আমরা এতক্ষণ পড়লাম। এই যে এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ট্রান্সলেশন ইজ আ রিক ট্রান্সফরমেশন। এমসিকিউ আসার মধ্যে একটাই আছে, রিক। আর রিক মানে কি আমরা জানলাম যে শেপের সাইজ পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থান পরিবর্তন হবে। ওকে, যে একটা এমসিকিউ, এভরি পয়েন্ট অফ দ্য অবজেক্ট মুভ বাই দি সেম ডিসপ্লেসমেন্ট, মানে টি এক্স ও টি ওয়াই পরিমাণ সবই আমাদের মুভ করা হবে এবং প্রত্যেকটা পয়েন্ট একই মান পরিবর্তন হবে। তো চলে যাই আমাদের নেক্সট টপিক, যেটা হলো স্কেলিং। তোমার এই ট্রান্সফরমেশন মানে ট্রান্সলেশন আর স্কেলিং ব্যাপারটা, মানে সূত্রগুলো একদম কাছাকাছি, খুবই ইজি। সো চলো একটু ট্রাম গুলা দেখি। হ্যাঁ, সো আমরা এখন যে নতুন টপিকটা দেখব সেটা হলো স্কেলিং। সো যেমন নামের সাথেই কাজ, স্কেলিং যেমন নামটা কি বড়, মানে বোঝাই যাচ্ছে যে আমরা অবজেক্টের সাইজ পরিবর্তন করবো এবার। মানে ধরো অবজেক্ট এরকম ছোট আছে, আমরা ছেলেটাকে জুম করব, জুম করব বা আমাদের এভাবে ছোট করব, অবজেক্ট এরকম বড় করে রাখতে পারি বা অবজেক্টটাকে আরো ছোট করেও রাখতে পারি। তো স্কেলিং এ আমরা এই কাজটা করব। হ্যাঁ, সূত্রগুলো কিভাবে মনে রাখবো, এখানে সূত্র আর আমাদের ট্রান্সলেশনের সূত্র প্রায় সেম টু সেম। দেখো সূত্রটা কত সুন্দর, আমরা ট্রান্সলেশনে কিভাবে যোগ করছি না, এখানে যা গুণ করব, এখানে যা গুণ করব, ওখানে লেখা হয়তো টি বাই এক্স দিয়া, এখানে হলো এস এক্স এস ওয়াই। দেখছো কত সিম্পল সূত্র। ট্রান্সলেশনে তুমি যোগ করছো, স্কেলিং এ জাস্ট পয়েন্ট গুলা গুণ করবা, সূত্রে কোনো চেঞ্জ নেই। তুমি কি বললাম, মানে সূত্র চেঞ্জ আছে বাট খুবই সিম্পল মনে রাখার টেকনিক। ট্রান্সলেশনে আমরা কি করতেছি, শেপটা এখান থেকে এখানে নিতেছি, তার মানে কিছু পরিমাণ যোগ বা বিয়োগ করতেছি। আর আমাদের স্কেলিং এ করতেছি, ধরো ওর ক্ষেত্রফল 5, চোখে যদি বড় করি তার মানে কি, আমি ওর ক্ষেত্রফল ধরলাম 25, তাহলে কি আমি 5 গুণ বড় করছি। আবার ধরলাম আমি ছোট, ওকে পরিবর্তন করে 1 বর্গ ক্ষেত্রফল ড্র করে ফেললাম, তার মানে কি ছোট করতেছি। তো স্কেলিং মানে কি বড় বা ছোট করা। সো টার্মটা কি মনে রাখবো, গুণ করব, যে মানটা দেওয়া থাকবে সেটা এবার জাস্ট গুণ করব। তাহলে ভাইয়া ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে লেখা হয়, ম্যাট্রিক্স ফর্মটা এবার একটু আমরা দেখবো। সিম্পলি সোজাই, প্যারা খাও না। দেখো এস এক্স 0, এস ওয়াই 0 ইন্টু এক্স এন ওয়াই এন, এই যে ম্যাট্রিক্স ফর্ম। আচ্ছা একটু ভুল করেছি, সরি ব্রাদার, এখানে 0 হবে, এখানে এস অফ ওয়াই হবে। এইটা হলো আমাদের ম্যাট্রিক্স ফর্ম। ভাই এইটা থেকে এইটা, এইটা কি সেম, আগেরটা তো সেম ছিল। দেখো তো ম্যাট্রিক্স এর গুণ মানে আমরা কি জানি, আমরা জানি ম্যাট্রিক্স কিভাবে গুণ করে, প্রথম ম্যাট্রিক্সের রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো কিভাবে গুণ হয় দেখো তো, আমাকে লিখতে পারি এস এক্স প্লাস এক্স এন, দেখো তো সরি এস এক্স গুণ এক্স এন প্লাস 0 × ওয়াই এন, মানে কি এইটার সাথে এইটার গুণ প্লাস এইটার সাথে এইটার গুণ। আমরা তো ম্যাট্রিক্সে গুণ এভাবেই করি। সো দিন শেষে এক্স নিউ ইকুয়াল টু, দেখো তো এস এক্স ইন্টু এক্স এর না, কত সাথে 0 সাথে গুণ হচ্ছে, লিখি 0 হয়ে যাচ্ছে। সো আমরা যদি এই টার্ম আর এই টার্ম গুণ করি, আমরা এই টার্ম পেয়ে যাচ্ছি না। আবার দেখো তো 0 × এক্স এন গায়েব, প্লাস এস ওয়াই ইন্টু ওয়াই এন, দেখো তো এই টার্মটা চলে আসতেছে না। সো ম্যাট্রিক্স ফর্মটাও দু একবার লিখলেই মনে পড়ে যাবে। সো চলো
এটা ম্যাথটা দেখি। সো সূত্র ফরম্যাট হলো একটা ডিরেক্ট কিভাবে লেখা হয় গুণ আকারে, আর একটা হলে হবে ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়। আমাদের এক্সামে হয়তো দুই ভাবেই মেম্বার স্যার ড্র করতে বলতে পারে, মানে ম্যাথটা করতে বলতে পারে। সো দুই একটা ফর্মই দেখবো আমরা। তো চলো স্কেলিংটা শিখি। এই যে স্কেলিং মানে কি, এই ছোট একটা অবজেক্ট, এই দিকে আমরা এখান থেকে দেখি, এই যে এই অবজেক্টটা আমরা ড্র করছি, এটাকে আমরা চাইলে এভাবে বড় করতে পারি, আবার একদম ছোট করতে পারি। দেখো একদম ছোট করতে পারি, আমি কি স্কেল করতেছি না, বড় করলাম ছোট করলাম। সো এই টার্ম গুলাই আমরা এখানে কাজ করব। সো কিভাবে করব সূত্র, এই দেখো তো, এই যে এটা হলো গুণ, আর এই হলো ফরম্যাটটি ভাবে লেখা হয়। মনে রাখবা কি হবে, এক্স শূন্য ওয়াই শূন্য, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে কিছু কথা বলা আছে, এই যে এটা আবার তোমার দুই ধরনের। আচ্ছা এটা একটু পরে বলছি আমরা দুই ধরনের কি। স্কেলিং কি, এই যে আমরা বড় বা ছোট করবো, রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, পিনচার্ট করে ছবি আমরা বড় করতেছি বা ছবি ছোট করছি, এটাই হলো স্কেলিং এর কাজ। ওকে, আচ্ছা এই যে এটা ম্যাথ দেখেই তো আমরা বুঝে যাব। এই সেম ম্যাথে দেওয়া আছে, জাস্ট বলেছে কি আমাদের এটা স্কেলিং করতে। সো মানগুলা দেওয়া আছে একইভাবে, দেখো বিন্দুগুলা দেওয়া আছে, আর এস এক্স আর ওয়াই এক্স এর মান দেওয়া আছে। সো এখন আমরা স্কেলিং করব, কিভাবে করব দেখো, সূত্র কি, এক্স ইন্টু এই এস এক্স, ওয়াই ইন্টু এস ওয়াই, জাস্ট আগেবার যোগ করছিলাম বা গুণ করবো, সেম সেম হবে ম্যাথ। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, যে আমি জাস্ট বিন্দুগুলোর সাথে এই আমাদের যে কনস্ট্যান্ট মানগুলা গুণ করতেছি। সো এইটা হলো আমাদের গেল হলো নর্মাল ওয়েতে, আর একটা হলো ম্যাট্রিক্স ওয়েতে। সো ম্যাট্রিক্সের সূত্রটা কিভাবে লিখবো, এই যে এস এক্স, এই যে প্রথমে বিন্দুগুলো এখানে সাজাবো, মানগুলো লিখবো। তো দেখো তো আমাদের মানটা কি, এস এক্স এর মান কি 2, এস ওয়াই এর মান কি -1। দেখো তো আমি এখানে লিখেছি 2 -1, ম্যাট্রিক্স ফর্মে সাজালাম। আর বিন্দুগুলো দেখো তো কত কত, 2 8 4, এক্স এর মান দেখো তো 2 8 4, এক্স এর মান প্রথম মতো সাজালাম। ওয়াই এর মান 2 2 4, দেখো তো লিখলাম 2 2 4। এবার আমি ম্যাট্রিক্স গুণ করব। হ্যাঁ ম্যাট্রিক্স গুণ কিভাবে হয় দেখো, ম্যাট্রিক্স গুণটা আমাদের কিন্তু ধরো এভাবে বসে এভাবে করে দিলেও হবে, আবার যদি চায় তোমরা একটু ডিটেলস করতেই পারো। এটা ফ্যাকাল্টি ডিভাইস যেমন আমাদের নর্মাল বলছে, নর্মালি করলেই হবে। বা অনেকে বলতে পারে ডিটেলস দেখাও, তোমার ডিটেলস দেখাবা, তো ডিটেলস দেখালে কিভাবে করে, তো এটা ম্যাট্রিক্স গুণ আমরা একটু করি। চলো আমরা এখানে একটু করে আসি ডিটেলস। জানি সবাই ম্যাট্রিক্স গুণ পারো, বাট তাও একটু দেখাই। তো আমাদের মানটা এভাবে আসছে 2 0 0 -1, আর এখানে আসে 2 8 4 2 2 4। তো এখন আমরা ম্যাট্রিক্স গুণ কিভাবে করব, প্রথম ম্যাট্রিক্সের রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো দেখো তো কিভাবে করি, a2 ইন্টু a2, 2 ইন্টু 2, তারপর মাঝে দিব একটা প্লাস, দিলাম প্লাস, তারপর হলো কি এইটা ইন্টু এইটা, মানে প্রথম 2 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, আমি প্রথম রো আর প্রথম কলাম গুণ করলাম, তাহলে 0 ইন্টু 2। এইতে গেলো এই রোর সাথে এই কলাম। সো এখন কি এই রোর সাথে আবার এই কলাম করব, এই রোর সাথে আবার এই কলাম করব। সো কিভাবে করব, এই যে চলো আমরা এখন সেকেন্ড মানটা বের করা ট্রাই করি। সো দেখো তো 2 ইন্টু 8, 2 ইন্টু 8, এখন আমরা এইটা কাজ করতেছি 2 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 2, 0 ইন্টু 2। সো এই রোর সাথে এই কলামের কাজও শেষ, বাদ রইল এই মহাশয়। চলো কাজ করি, 2 ইন্টু 4, 2 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 4, 0 ইন্টু 4। ঠিক একইভাবে এই রো ইন্টু এই কলাম, আবার এই রো ইন্টু এই কলাম, আবার এই রো ইন্টু এই কলাম। চলো করি, 0 ইন্টু 2 গেল, তারপর কি প্লাস -1 ইন্টু 2। ঠিক ঠিক একইভাবে আমরা এই প্রত্যেকটা ফিনিশ করে ফেলি চলো। সো 0 ইন্টু 8, 0 ইন্টু 8 প্লাস -1 ইন্টু 2, 0 ইন্টু 4, 0 ইন্টু 4 প্লাস -1 ইন্টু 4, জাস্ট ম্যাট্রিক্স গুণ করতেছি। সো চলো এবার কমপ্লিট করি, 4 প্লাস 0
সো আসলো 4। 16 প্লাস 0, সো আসলো কত? 16। 8 প্লাস 0, সো কত আসলো? 8। 0 প্লাস -2, অ্যান্সার কত? -2। 0 প্লাস -2, -2। 0 প্লাস -4, -4। সো ইন্ডিয়ান, এটা আমাদের অ্যান্সার। সো চাইলে একটু ভেঙে দেখাই দিলাম যদি তোমাদের স্যাররা বলে, আর নয়তো ক্যালকুলেটর আছে। সো আশা করি তোমরা স্কেলিং পার্টটাও বুঝে ফেলছো যে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এটা করতে পারবো। তো এই যে পার্থক্যটা দেখা যাচ্ছে তোমাদের হালকা, যে ট্রানজিশন করতে যোগ করতাম, স্কেলিং এ জাস্ট গুণ করতেছি, এতটুকুই পার্থক্য। চলো এবার বলেছি আমি এটা পার্ট, পরে বলবো। একটা হলো স্কেলিং দুই প্রকার, ইউনিফর্ম স্কেলিং আর ডিফারেন্সিয়াল স্কেলিং। যেখানে এস এক্স আর এস ওয়াই এর মান সেম থাকবে, সেটা হলো ইউনিফর্ম স্কেলিং। যেমন দেখো, আমি যখন এটা আমি স্কেলিং করতেছি, দেখো তো এই অবজেক্টটা একই হারে বড় কিংবা ছোট হচ্ছে না, এই এক্স এর মান ওয়াই এর মান একই হারে বাড়ছে বা কমছে না। তাহলে আমি কি বলতে পারি, এটা কিসের উদাহরণ? যেখানে আমার এস এক্স আর এক্স ওয়াই সমান, ইউনিফর্ম স্কেলিং। এখন দেখো আমি এই অবজেক্টটাকে ছোট বড় করব, কিন্তু যখন একদিকে বা এইরকম, এই দেখো, দেখো আমি কিন্তু স্কেলিং করতেছি, কিন্তু আমি কি একই মাপে করতেছি? একদিকে বড় ধরো এক্স এর মান কম, ওয়াই এর মান বেশি, এমন ভাবে স্কেলিং করতেছি না। তো এটাকে বলে হলো তোমার, এটাকে বলে হলো ডিফারেন্ট, কি সরি, ডিফারেন্সিয়াল স্কেলিং। যেমন এই ম্যাথটা, সেটা হলো অস্থির উদাহরণ। দেখো এটা হলো ডিফারেন্সিয়াল স্কেলিং। সো মানগুলা ভিন্ন, যদি মানগুলা সেম হতো তাহলে আমরা বলতাম ইউনিফর্ম স্কেলিং। জাস্ট জানার জন্য এটা জাস্ট বলে দিলাম, যেহেতু টপিকের মধ্যে ছিল। ওকে গাইস, তো আমরা স্কেলিংটাও বুঝে ফেললাম। এখানে এমসিকিউর জন্য আর কিছু কথাবার্তা আছে, স্লাইডে উল্লেখ আছে। নেগেটিভ স্কেলিং ফ্যাক্টর শুধু রিসার্চ করে না, রিফ্লেকশনও করতে পারে। কিভাবে করতে পারে? দেখো অবজেক্ট এমন আছে, সো আমি চাইলে কি এভাবে এই দিকেও রিসার্চ করতে পারি না? সো দেখো তো, আমাদের এই যে অবজেক্টটা রিসার্চ করার সাথে সাথে, একই সাথে দেখো অবজেক্টটা ছিল এমন, এবং হঠাৎ করে আয়না বিপরীত পাশে চলে আসলো না, রিফ্লেকশন হইলো না। সো একই সাথে রিফ্লেকশন এবং রিসাইজ হতে পারে। কখন হবে? যখন আমাদের স্কেলিং এর মানটা নেগেটিভ হবে। এই দেখো দেখো দেখো, এখানে স্কেলিং এর মানটা নেগেটিভ না, সো আমরা বলতেই পারি রিফ্লেকশন আর স্কেলিং একসাথে হবে। এই টার্মগুলো জাস্ট এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। এই যে স্কেলিং ফ্যাক্টর যদি একের কম হয়, অবজেক্ট ওরিয়েন্টের দিকে ঘুরে আসে, স্কেলিং যদি একের বেশি হয়, অবজেক্ট একটু দূরে চলে যায়। এই টার্মটা কোথায়? এই যে এখানে। যদি জাস্ট এতটুকু মনে রাখবা, যদি স্কেলিং টার্মটা একের কম হয় তাহলে অবজেক্টটাই অরিজিনের কাছে চলে আসে, আর যদি একের বেশি হয় তাহলে অরিজিন থেকে ক্রমশ দূরে যেতে থাকে। জাস্ট এমসিকিউ পার্টের জন্য এই টার্মটা একটু মনে রাখবা, যে একের কম হলে অরিজিনের দিকে আসে, মানে কে দেখো কেন্দ্রের দিকে সরতে থাকে, আর একের বেশি হলে কেন্দ্র থেকে দূরে চলে যায়। আর কি কি আছে এমসিকিউর জন্য? এই যে এখানে যতটুকু বললাম জাস্ট ততটুকু একটু লেখা আছে ডিরেক্টলি, এতটুকুই। এমসিকিউ প্র্যাকটিস টাইম। স্কেলিং চেঞ্জ, স্কেলিং কি করে? সাইজ চেঞ্জ করে। স্কেলিং ইউজ কি করে? মাল্টিপ্লিকেশন। আর যদি দুইটা ইউনিট সমান হয় তাহলে আমি কি বলবো? ইউনিফর্ম স্কেলিং। যদি একের বেশি হয় তাহলে কি বলবো? অবজেক্ট বিকাম লার্জ, কি অবজেক্ট বিকাম, এই যে ও লেস দেন বলছে, ফ্যাক্টর লেস দেন ওয়ান, তাহলে কি অবজেক্ট ছোট হবে। তোমার কি কোনটা নো স্কেলিং করবে? ইজ ইকুয়াল ওয়ান হয়। ইকুয়াল ওয়ান হয় নো স্কেলিং, মানে কি? ধরো আমি কোনো কিছুর সাথে এটা এক গুণ করি, এটা কি বড় বা ছোট হবে? সো কি স্কেলিং যদি এক মানে ইকুয়াল ওয়ান ওয়ান নাও, নো স্কেলিং, স্কেলিং হবে না। এই তো খুবই ইজি ইজি থিং। চলে আসলাম আমরা ধরো মেন একটা কোশ্চনে, রোটেশন। রোটেশন থেকে আমাদের কি কি আসতে পারে? সূত্রের ডেরিভেশন, এতক্ষণ কিন্তু ডেরিভেশন আসে নাই। সো এখানে একে তো ম্যাথ আসতে পারে, আবার সেকেন্ডে ডেরিভেশনও আসতে, মানে সূত্রটা কিভাবে আসে। সো এটা ডেরিভেশনও খুবই ইজি। সো চলো আমরা দেখি এখানে কি কি হয় আর কি। ওয়েট, তোমাদের এখানে টার্ম গুলো একটু বুঝায় নি, কিভাবে আমরা রোটেশনে কাজ করব আর কিভাবে বা আমরা সূত্রগুলো নিয়ে কাজ করব। চলো,
সো আমরা এখন কাজ করব কি, রোটেশন। রোটেশন জিনিসটা একটু বুঝায় নেই। ধরো আমার একটা অবজেক্ট আছে, সেটাকে জাস্ট আমি হয় এভাবে ক্লকওয়াইজ রোটেট করতে, সরি এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারি, কিংবা ক্লকওয়াইজ রোটেট করতে পারি। জাস্ট আমাদের কাজ থাকবে রোটেশনটা করা। যেমন ধরো এই হলো আমাদের একটা, এই হলো আমাদের একটা অবজেক্ট। আমি চাইলে দেখো তো আমি চাইলে এটাকে ক্লকওয়াইজ রোটেট করতে পারতেছি না, আবার চাইলে সরি এন্টি ক্লকওয়াইজ রোটেট করলাম, আবার চাইলে কি দেখো তো এভাবে ক্লকওয়াইজ রোটেট করতে পারি না। এই কাজগুলো আমরা শিখবো যে কিভাবে আসলে ম্যাথমেটিক্যালি করে। So, এই টার্মগুলো জানার আগে আমরা সেই একটু ত্রিকোণমিতি শিখে আসি। চলো জাস্ট চারটা সূত্র একটু আমরা রিকল করব, যে চারটা ত্রিকোণমিতিক্যাল সূত্র আমাদের এখানে লাগবে। সে ছোটবেলায় শেখার সূত্র, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। এই চারটা সূত্রই লাগবে। সো সাইন এ প্লাস বি মানে কি, সাইন এ কজ বি, মাঝখানে প্লাস, এখানেও হবে প্লাস, কি হবে কজ এ সাইন বি। সেই যে আমাদের এই ক্লাস 11 শিখলাম সূত্রগুলা। তারপর কি সেম, সেম সূত্রই আসবে সাইনের ক্ষেত্রে, যা চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস এখানেও আসবে একটা মাইনাস। সাইন খুবই ভদ্র। এবার কজ এ প্লাস বি সূত্র লেখা পেলা। সূত্র কি, কজ এ কজ বি, মাঝখানে কি আসে প্লাস, এখানে আসে মাইনাস। কজ একটু পরিবর্তন, এখানে সেম চিহ্নটাই বসে, কজে যেটা আসে তার বিপরীতটা বসে, মাঝখানে প্লাস থাকলে এখানে আসে মাইনাস। কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি। তারপর এইটা বলো তো সেম ভাবে কি হবে, কজ এ কজ বি, মাঝখানে কি আছে মাইনাস, এখানে আছে প্লাস, সাইন এ সাইন বি। হ্যাঁ, গ্রাফিক শিখাইতে শিখাইতে আবার ত্রিকোণমিতি কেন ক্লাস নেওয়া শুরু করলো। আমাদের কাছে চারটা সূত্র লাগবে, এই যে আমাদের রোটেশনের তোমার সূত্রটা একটু প্রমাণ করা ছিল, তার কারণে আমরা একটু শিখে গেলাম। তো আশা করি চারটা সূত্র সবার রিকল হয়ে গেছে। তো চলো চলে যাক আমাদের ডেরিভেশনে পালায়। সো মেইনলি এখানে টু টাইপ ম্যাথ আসে, একটা হলো তোমার অ্যান্টি ক্লক, একটা হলো ক্লকওয়াইজ, অর্থাৎ একটা ঘড়ির বিপরীত দিকে ঘুরবে, একটা ঘড়ির দিকে ঘুরবে। তো চলো আমরা একটা চিত্র দিয়ে ব্যাপারটা বুঝি। প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজের সূত্রটাই নিয়ে আসি। ধরো এইটা এক্স, এইটা ওয়াই, এটা আর, আর এই টার্মটাকে বলা হলাম থিটা। একটা সুন্দর প্রথমে চিত্র আঁকবা, আমাদের কিন্তু এই ডেরিভেশনটাতে চিত্র এঁকে দেখাতে হবে, বুঝছো। এখন আমি বললাম কি, আমার অবজেক্টটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। সো আমরা প্রথম এটা শিখতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি আমি এই দিকে ঘুরাবো। তো এই দিকে ঘুরালে অবস্থানটা এমন হবে, এই দেখো। তো আমার ডিগ্রিটা, তো এটা দিলাম 60, মানে অবজেক্টটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলাম, আমি এই দিকে ঘুরাইলাম। সো এই অবজেক্টটা এইদিকে ঘোরানোর সাথে সাথে এমন একটা চিত্র হয়ে গেল। সো আমাদের সুন্দর করে এই চিত্রটাও করতে হবে। সেখানে লিখে দিবা এক্স নিউ, ওয়াই নিউ, জাস্ট এই টার্ম গুলা। সেখানে নতুন কি কি টার্ম আসলো, সো দেখো এই যে আর ড্যাশ নতুন এক্স, এই যে দেখো এই টার্মটা কি নতুন এক্স না, সো নতুন এক্স ড্যাশ নতুন ওয়াই ড্যাশ, জাস্ট এই চিত্রটা প্রথমে ড্র করলাম। এখন চলো এটাতে আমরা একটু প্রতিপাদন করি। ইনিশিয়াল যে আমাদের ত্রিভুজটা, যে ব্ল্যাক ত্রিভুজটা, তো আমরা কি জানি, আমরা এইটি যেটা ছন্দ শিখছিলাম কজের জন্য, কজ ইকুয়াল টু সাইন ইকুয়াল পূর্বাস, মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তো লেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি, কজ ইকুয়াল টু কস থিটা, এই যে এই আমি এক্স এর মানটা বের করতেছি, কস থিটা ইকুয়াল টু ভূমি এক্স বাই আর, এক্স বাই আর, সাইন ইকুয়াল টু কি বলতে পারি, লম্ব বাই অতি, মানে কি ওয়াই বাই আর। সো এইখান থেকে আমি কি বলতে পারি, যে আমি জাস্ট গুণ করে দিলাম, দেখো তো এটা থিটা, এটাও থিটা,
তো আমি কি এখানে বলতে পারি যে এই টার্মটা এখানে লিখি x ইকুয়াল টু আর কস থিটা, জাস্ট গুণ করে দিলাম। ঠিক একইভাবে y ইকুয়াল টু আর সাইন থিটা। সো আমি জাস্ট ইনিশিয়াল ত্রিভুজটা থেকে দুইটা মান বের করে নিলাম, x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝছো? এই প্রথম ত্রিভুজের x এর মান y এর মান বের করলাম, তার মানে আর এর মান জানা থাকলে আর থিটা মান জানা থাকলে আমরা এটা সুন্দর করে বের করতে পারবো। এবার চলো নতুন ত্রিভুজটা মান বের করি, ঠিক একই ভাবে। বুঝছো? ঠিক একই ভাবে আমরা বের করব। নতুন ত্রিভুজ দেখো তো, এই ডিগ্রিটা পরিবর্তন হয়েছে না? ডিগ্রি মানটা কি বড় হয়েছে না? দেখো তো, লজিক্যালি বুঝো, ডিগ্রিটা ছিল আগে এতটুক, এখন হয়েছে এত বড়, তার মানে কি মানটা বড় হয়ে গেছে না? শর্টকাট মনে রাখবা, তুমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবা ডিগ্রি যোগ হবে, তুমি যখন ক্লকওয়াইজ যাবা ডিগ্রি বিয়োগ হবে, মানে ডিগ্রি মানটা ছোট হয়ে যাবে। দেখো তুমি ভিউ মানে চোখ দিয়েও দেখো, আগে ছিল এতটুকু ডিগ্রি, এখন হয়ে গেছে এত বড় ডিগ্রি। কি ডিগ্রিটা বড় হয়েছে না? তো এই সেম সূত্রটাই দেখো তো আমি এভাবে লিখতে পারি না, cos থিটা প্লাস সাই। আবার এটাকে এভাবে লিখতে পারি না, সাইন থিটা প্লাস সাই। তো একইভাবে তুমি এখানে কি বলবা, এক্স বাই আর ওয়াই বাই আর। দেখছো? আগের মতোই। তো আগের মতোই এখন মানটা লিখি, এক্স ড্যাশ ইকুয়াল টু আর কস থিটা প্লাস সাই। ঠিক এখানে লেখো ওয়াই ড্যাশ ইকুয়াল টু আর, এই যে জাস্ট আমি মারামারি গুণ করতেছি, সাইন থিটা প্লাস সাই। এইবার ভাইয়া কি করবো? উইতে মনে আছে আমার সূত্র শিখলাম না, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি, চার সূত্র করবো আর কিচ্ছু না। তো চলো সূত্র করি, আর সাইন। চলো এই ট্রাম গুলো এখন একটু আমাদের নোট থেকে দেখি, হ্যাঁ, যেহেতু এখানে জায়গা আসতেছে না। তো আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে ডেরিভেশন করলাম। প্রথমে ছোট্ট ত্রিভুজটার জন্য ভূমি বাই অতিভুজ টার্মটা করে আমরা এক্স আর ওয়াই মান বের করলাম, আবার এই বড় ত্রিভুজটার জন্য আমরা এক্স আর ওয়াই মান বের করবো। এতটুকুই। ও দেখি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমে ছোট ত্রিভুজটার জন্য বের করছে, পরে বড় ত্রিভুজটা বের করবো। তো আমরা এখানে এসে থামছি, এই যে আর cos থিটা প্লাস পাই। এখন সূত্র করবো, দেখো তো, cos a cos b প্লাসের জায়গা থাকলে মাইনাস আসবে, sin a sin b। জাস্ট সূত্রটা লিখলাম। এবার আমরা এই আটটা গুণ করে দিব, তো দুই পাশে আর গুণ করে দিলে এখন দেখো তো এখানে কি আছে, আর cos থিটা, এখানে আসছে কি আর sin থিটা। আমরা উপরে প্রমাণ করে আসছিলাম না যে আর cos থিটা ইকুয়াল টু এক্স, আর sin থিটা ইকুয়াল টু ওয়াই। জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এখানে। সো আমরা এই মানগুলা বসানোর মাধ্যমে নতুন কি পাইলাম, যে এক্স নিউ ইকুয়াল টু এক্স কস সাই প্লাস ওয়াই সাইন সাই। এইটাই হলো আমাদের মনে রাখতে হবে। এখানে যেমন এক্স এর মানটা মনে রাখছি, এখানে এক্স নতুন বারটা মনে রাখতে না, নতুন মানটা মনে রাখতে হবে, এক্স কস সাই মাইনাস ওয়াই সাইন সাই, এই যে নতুন ডিগ্রিটা। ঠিক আছে? ঠিক একই ভাবে চলো আমরা সাইনেরটা বের করি। তো সাইনের সূত্র বসাবা, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। উল্টা পাল্টা করে লিখছে, সমস্যা নেই, আমরা যেভাবে শিখছি দেখো, সাইন এ কজ বি, তারপর কি যে কজ এ, এ মানে কি থিটা, তারপর কি সাইন বি। যা সূত্রটা বসাবা, ঠিক আগের মতো গুণ করে জাস্ট মানটা বসায় দিবা। তো এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এই যে নতুন একটা মান, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা। এইটাই হলো আমাদের প্রমাণ, জাস্ট আমাদের এতটুকু প্রমাণ করতে হবে আর কিচ্ছু না। দেখছো কত ছোট্ট একটা ডেরিভেশন, জাস্ট চিত্রটা করবা আর এই মানগুলো দেখাই দিবা। সো এই তো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এর সূত্র, এক্স এর নতুন মান বের করার সূত্র, ওয়াই এর নতুন মান বের করার সূত্র। আচ্ছা এখানে তোমরা কনফিউজ করো না ভাই, থিটা এখানে তো সাই আসলো, কনফিউজ করো না, আমরা ম্যাথ করার সময় এটা বুঝে যাবো। জাস্ট আপাতত এতটুকু বুঝে থাকো। আর ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে লেখে এখান থেকে বুঝো। এই দেখো, এটা ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে লিখবা, এই জাস্ট সূত্রটা লিখবা, পরে দেখো cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা প্লাস cos থিটা, সাইন থিটা প্লাস cos থিটা। জাস্ট চিহ্নগুলা খেয়াল রেখে ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করা একটু নিয়ে নিবা, আমরা এইভাবে ম্যাথটা করবো। তো এই যে গেলো অ্যান্টি ক্লকওয়াইজ।
হ্যাঁ, ক্লকওয়াইজে কি করব? ক্লকওয়াইজেও সেম ভাবে সূত্র করব, আমরা দেখবো অবশ্যই। কিন্তু মনে রাখার নিজের টেকনিকটা কি, জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে। দেখো, জাস্ট চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। এখানে চলে আসবে সাইনের আগে প্লাস, আর এখানে চলে আসবে সাইনের আগে মাইনাস। সাইনের চিহ্নটা পরিবর্তন হবে। এই দেখো, সাইনের আগে চলে আসছে প্লাস, এইটার আগে আসছে মাইনাস, তো একই হবে। এই সাইনের আগে চলে আসলো প্লাস, এই সাইনের আগে চলে আসলো কি, মাইনাস। দেখছো, যদি একটু পার্থক্য করে পড়ো তাই দুইটা সূত্র মনে রাখতে হবে না, খালি অ্যান্টি ক্লকওয়াইজটা মনে রাখলে ক্লকওয়াইজটা এমনি লিখতে পারবা। এই যে অ্যান্টি ক্লকওয়াইজটা এখানে আছে। সো দিন শেষে আমাদের এই ফর্মটাই লাগবে, এন্ড আমরা এই ফর্মেই ম্যাট্রিক্স ফর্মটা লিখবো। এই দেখো, সাইনের আগে মাইনাস, এই যে মাইনাস সাইন থিটা। তো চলো একটা ম্যাথ দেখি, তাহলে ভালো মতো ক্লিয়ার হয়ে যাব। তো ধরো কোশ্চেনে আমরা দেওয়া থাকবে তোমাকে, দেখো এই যে সাই এর মানটাই দেওয়া থাকবে, তাই তুমি কত ডিগ্রি রোটেশন করতেছো। সাই মানে কি, কত ডিগ্রি রোটেশন করতেছো। এই যে আমাদের ইনটা আমি বললাম যে তুমি 90 ডিগ্রি ঘোরাও, তো আমার ইউনিটটা এমন হয়ে গেল না। Just এই কাজটি আমরা করব। সোলে স্টার্ট, এই যে মানগুলো দেওয়া থাকবে ঠিক একই ভাবে আমাদের সূত্র করবো। এটা কি বলছে দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ। এই সূত্র কোনটা বসবে, এই যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা, এই যে ওয়াই এর জন্য এক্স সাইন প্লাস ওয়াই কস। বাবা থিটা বলতেছি, কনফিউজ খেও না, জাস্ট মুখস্থর জন্য মনে হয়ে গেছে। আমরা যে সাই বসাচ্ছি, ঠিক আছে, এখানে যেটা দেওয়া থাকবে সেটাই বসাবো, তো কনফিউজ খাওয়ার কোনো চান্সই নাই। যে মানটা দেওয়া থাকবে সাইয়ের, যে রোটেশন ফ্যাক্টর, দেখো এটার নামটা কি, রোটেশন ফ্যাক্টর। যে রোটেশন ফ্যাক্টরটা দেওয়া থাকবে আমরা সেটাই ইউজ করবো। জাস্ট সূত্র লিখবো, মান বসাবো, আর এই যে বিন্দু নিয়ে আসবো। সূত্র লিখবো, মান বসাবো, বিন্দু নিয়ে আসবো। এটা ইউজিং ইকুয়েশন। আর যদি তোমাকে ই করে বলে, ম্যাট্রিক্স ফর্মে করতে বলে, সো মানটা বসাবা, কস 90 ডিগ্রি সাইন 90 মানগুলো নিয়ে আসবা, আর ঠিক আগের মতো ম্যাট্রিক্স গুণ। কামগুলো খুবই ইজি, খুবই ইজি। সো এই তো গেল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাথ কিভাবে সলভ করব। যদি আমাদের ক্লকওয়াইজ আছে একই কথা, ক্লকওয়াইজটা চলো আমরা ক্লকওয়াইজটা বুঝি, চিত্রটা জাস্ট বুঝে আসে। যদি আমাদের ক্লকওয়াইজ বলে, ধরলাম রোটেশনটা বলছে ক্লকওয়াইজ। তাহলে দেখো আমাদের নর্মাল যে চিত্রটা, সেটা ধরো এমন। এটা আমাদের নর্মাল চিত্র, এটা হলো থিটা, আর এটা হলো ওয়াই, এটা এক্স, আর আর এ হলো বিন্দু এক্স কমা ওয়াই। ধরলাম এই চিত্র আঁকলাম। ক্লকওয়াইজ মানে কি, কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে। আর কি বলছি, দেখো তো নর্মালি আমরা কি জানি, আমরা যখন থিটা মাপ করি 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এবার 90 ডিগ্রি। তার মানে কি, যখন এই দিকে যাই কি বলি, প্লাস। আর যদি এই দিকে যাই অটোমেটিক কি বলি, মাইনাস। মাইনাস যদি বলি না, তো কি কি বুঝতে পারো, ক্লকওয়াইজ গেলে মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস। ঠিক একই হবে এখানে, এই টেকনিকটাই আমরা ফলো করব। তো কি হবে, নতুন ত্রিভুজটা হবে একটু ছোট হবে, যেটা এমন হবে, বুঝছো, এমন হবে। তো এই হলো আমাদের নতুন সাই। তো এটা হলো নতুন আর, নতুন ওয়াই, নতুন এক্স। এই তো চিত্রটা আঁকবা। তো তুমি লজিক্যালি বুঝতেছো কি, দেখো আগের বার থিটার সাথে যোগ হয়েছিল, আর এবার কি হবে, থিটা থেকে ছোট না, নতুন যে আমাদের ডিগ্রিটা সেটা ছোট না। ছোট মানে কি বলবো, থিটা মাইনাস সাই। আচ্ছা এবার আমাদের টার্মটা কি হবে, থিটা মাইনাস সাই। একবার প্লাস সাই ছিল, এবার মাইনাস সাই হবে। এতটুকুই ডিফারেন্স। চিত্রটা ড্র করবা, সুন্দর করে ডেরিভেশনটা দেখাই দিবা। এই যে আমাদের ডেরিভেশন পার্টটা আগের মতোই, এক্স আর ওয়াই এর মান বের করে নিব। তারপর আগের মতোই এখানে সূত্রটা লিখবো, আগেবার জাস্ট প্লাস ছিল, এবার জাস্ট মাইনাস। ঠিক আগেবারের মতোই, জাস্ট আমরা ডেরিভেশনটা কমপ্লিট করব। ইজি ইজি, মিজি মতো বজ্জা ডেরিভেশন না, খুব ইজি মিজি ডেরিভেশন। আর সূত্র মনে রাখার টেকনিকটা কি, নর্মালি বুঝো, সাইনের আগে আগে ছিল মাইনাস, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিতে সাইনের আগে ছিল মাইনাস, এখন যা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। লজিক্যালি যদি চিন্তা করো, হালকা বলি এক্সাম হলে কোনো কনফিউশন খাবে না, বুঝো। তুমি এই সূত্রটাতে থিটা মানটা মাইনাস বসাচ্ছ। আমরা কি জানি, কস মাইনাস থিটা ইকুয়াল টু
কস থিটাই হয়, বা সাইন মাইনাস থিটা কি হয়, মাইনাসটা আগে চলে আসে, এই যে ধরো সাইন মাইনাস থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস সাইন থিটা। আর কস মাইনাস থিটা মানে কি, কস থিটা। সো দেখো মাইনাসটা আগে চলে আসে, এই জন্যই এই যে এটা আমি চলে আসে। এটা কেউ জেনে থাকলে ভালো, না থাকলে কোনো প্যারা নেই, ভুলা যাও আমি কি বলছি, ইগনোর দোজ থিং, অত বেশি জানতে হবে না। জাস্ট মনে রাখবা তুমি যদি ক্লক ওয়াইজ যাও সাইনের আগা চিহ্নটা পরিবর্তন করে দেবা, এই যে সাইনের আগে এটা চলে আসবে মাইনাস, এটা চলে আসলো মাইনাস, এটা হয়ে গেল প্লাস, শর্টকাট। সো এই যে একটা ম্যাথ দেওয়া আছে, এই দেখো বলেই দিছে ক্লক ওয়াইজ করতে হবে, মান দিয়ে দিছে, যা সূত্র বসাবা ক্যালকুলেশন করবা। So, আশা করি এই ক্যালকুলেশন কথা তোমরা এখন খুব সহজেই বুঝতে পারতেছো। জাস্ট আমাদের যে বিন্দুগুলো দেওয়া থাকবে, বিন্দুগুলোতে সূত্র ফেলে নতুন বিন্দু নিয়ে আসতে হবে। আর দেখো এ আগে ছিল 2,2, নতুন এ কত 2 - 2, বি ছিল 8,2, নতুন বি কত 2 - 8। দেখছো মানগুলো পরিবর্তন হচ্ছে, জাস্ট এইটুকুই আমাদের দেখা দিতে হবে। চলো এমসিকিউ পার্টটা, রোটেশন চেঞ্জ কি করে, পজিশন কি চেঞ্জ করে, রোটেশন ইজ রিক্ট, কেন রিক্ট, কজ কেন রিক্ট বলো তো, আমাদের অবজেক্টের সাইজ কি আমরা পরিবর্তন করতেছি না, জাস্ট ওকে হয় এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি কিংবা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আমরা কিন্তু এই শেপটা পরিবর্তন করছি না, তাই আমরা বলতেই পারি এটাও রিক্ট। পজিটিভ অ্যাঙ্গেল মিন, পজিটিভ অ্যাঙ্গেল মিন অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাব সে হলো পজিটিভ অ্যাঙ্গেল, আমরা যখন ক্লকওয়াইজ যাব সেটা নেগেটিভ অ্যাঙ্গেল। cos 90 মান ব্লা ব্লা ফালতু এমসিকিউ। যাই হোক, এইবার আমরা একটা নতুন টপিক জানবো, সেটা হলো হোমোজেনিয়াস টু ডে ট্রান্সফরমেশন। জাস্ট কিচ্ছু না, সেম জিনিসই, জাস্ট একটা নতুন টার্ম। একটা জিনিস বুঝো, তুমি একটু চলো আমরা রিভিউ করে আসি। দেখো তুমি যখন স্কেলিংটা করছো, স্কেলিং এ যখন মেট্রিক্স করছো কি গুণ করছো না, স্কেলিং করার সময় মেট্রিক্স ফর্মে গুণ করে কাজ করছো, ভালো কথা। তুমি যখন রোটেশন করলা, এই যে রোটেশন, কোথায় গেল রোটেশন, রোটেশনের ম্যাট্রিক্সটাও তুমি কিভাবে করছো, গুণ করে করছো না, মানে ম্যাট্রিক্স ফর্মটা গুণ করে সমাধান বের করছো না। কিন্তু 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 তুমি যখন ট্রান্সলেশন করছো, এগুলা কি গুণ করছিলা, ম্যাট্রিক্সের যোগ হচ্ছে না। এই যে দুই জায়গায় গুণ এক জায়গায় যোগ হবে, এরকম দ্বৈত নীতি করা যাবে না। মানে মানে না আর কি। তো তখন আমরা নতুন ফর্ম নিয়ে আসি, কনফিউজ করো না, ম্যাথ কিন্তু আমরা এভাবেই করবো। যদি কোশ্চেনে কখনো বলে দেয় যে হোমোজেনিয়াস, কথাটা উল্লেখ থাকে, কোথায় গেল ওটাই পার্টটুকু, এই যে হোমোজেনিয়াস টুডি, সেটা ডিফারেন্সটা জাস্ট বলতেছি। ডিফারেন্সটা কি হবে, জাস্ট আমরা একটু কনভার্ট করব। আগে কি সমস্যা ছিল, ট্রান্সলেশনে এখানে যোগ হইতো, কিন্তু স্কেলিং রোটেশনে আমরা গুণ করে কাজ করতাম। এই যোগটাকে একটু গুণে পরিবর্তন করার সিস্টেমই হলো হোমোজেনিয়াস টু ডি ট্রান্সফরমেশন, আর কিচ্ছু না। আমরা আগেরটাই যদি আমাদের কখনো বলে জাস্ট কিভাবে চেঞ্জ করবো সেটা এখন দেখাবো, ঠিক আছে। চলো দেখে আসি। এই যে হোমোজেনিয়াস ট্রান্সলেশন, দেখো ম্যাট্রিক্সটা খেয়াল করো, এখানটা থেকে না দেখা, এখান থেকে দেখাই, এই যে জাস্ট কি হবে তখন 3 into 3 ম্যাট্রিক্স হবে, এক্স ওয়াই একটা ওয়ান আসবে, অলওয়েজই ওয়ান আসবে, এমন না যে কখনো চেঞ্জ হবে, এখানে খেয়াল রাখবো অলওয়েজই ওয়ান আসবে। আর এই টার্মটা কি হবে 10 tx, 01 tx, আর লাস্টের রোটা 001, মানে এই ওয়ান গুলা অলওয়েজ ওয়ানই থাকবে। জাস্ট এখন ম্যাট্রিক্সে গুণ করলে আগের মতোই আসবে। দেখো আচ্ছা তাহলে তোমাদের প্রমাণ দেখাই। এই যে দেখো আমরা জাস্ট ম্যাট্রিক্সে যোগ না করে গুণ করতেছি, বাট আমাদের অ্যান্সারটা না আগের মতোই আসবে। এটা দেখাই তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে। দেখো এক্স লিখবা ওয়াই লিখবা, নতুন একটা টার্ম নিয়ে আসবে খালি ওয়ান, এখানে অলওয়েজ ওয়ান হবে, প্যারা খাওয়া না। জাস্ট এখানে কি আসবে খেয়াল রাখবা, 1 0 0 0 1 0, এভাবে লিখবা, tx ty 1, আর এখানে xy 1, এটা তো নিউ, ঠিক আছে। কেন লিখলাম মনে রাখবে কিভাবে, 1 0 0 0 1 0 tx ty আর 1। তো ম্যাট্রিক্সে গুণ করে চলো, 1 into x
লিখলা প্লাস 0 × y 0 প্লাস tx × 1 tx। সো দিন শেষে দেখো তো এখানে মানটা কি চলে আসছে, x প্লাস tx না। সো আমরা ট্রান্সলেশনে তো এইটাই শিখছি, কিন্তু এই সেম কাজটাই করতেছি ম্যাট্রিক্স গুণ করে। এটাই হলো হোমোজেনিয়াস, আর কিচ্ছু না। মানে বলে না হুদাই কাহিনী, জাস্ট ব্যাপারটাকে যোগে না করে গুণ করে সেম কাজটা নিয়ে আসা। তো দেখছো সেম জিনিসই। তো প্যারা খেলো না, জাস্ট ফরম্যাটটা লিখবা আর জাস্ট গুণ করে কাজ করবা, বাট অ্যান্সার ঠিকঠাক থাকবে। তো কোশ্চেন যদি বলে দেয় কখনো হোমোজেনিয়াস 2D ট্রান্সফর্ম করতে, তখন জাস্ট সূত্রটা এমন হয়ে যাবে। এই যে প্রত্যেকটাতে খালি কি করবা, এই যে একটা এক্সট্রা 1 আসবে, ঠিক আছে, নিচে একটা 1 আসবে, আর এই যে সূত্রগুলো এভাবে লিখবা। আগে স্কেলিং খালি এতটুকু ছিল, এখন খালি নতুন একটা টার্ম যোগ হয়েছে কি 0 0 1 0 0 1। দেখছো এই যে স্কেলিং আর রোটেশনটা খুব ইজি। নিচে একটা নতুন 1 আসছে, আর এইদিকে 0 0 1 0 0 1। এগুলো কিন্তু আগের মতোই সেম। তো পাশাপাশি রেখে দুইটা প্র্যাকটিস করে নিবা, দেখবা তাহলে এইখানে বেশি কষ্ট করতে হবে না। কোনো ম্যাথ প্র্যাকটিস স্লাইডেও নাই, স্লাইডে জাস্ট এক পেজে একটা কথা বলা ছিল। সো এই এতটুকুই জাস্ট দেখাই দিলাম। তুই কখনো বলে কখনো কোশ্চেনে হোমোজেনিয়াস ট্রান্সলেশন যে সূত্রটা একটু এমন হবে, আর কিছু না। এবার চলো আমাদের 4 নাম্বার টপিকে চলে যাই, রিফ্লেকশন। ভাই এগুলা খুবই ইজি, মানে আমাদের মেন মেন তিনটা শিখে গেছি। রিফ্লেকশনটা কি, জাস্ট ধরো এই হলো আমার একটা অবজেক্ট, অ্যাজিউম করো আমি এখানে একটা আয়না ধরছি, হ্যাঁ। সো আয়না ধরলে কি হয়, সো আমার এই রোটেশন জিনিসটা কি, সো এই টার্মটাই চলো ওটা কিভাবে দেখাই। দেখো আমি ধরো সাইজ পরিবর্তন না করে জাস্ট ধরো ঘুরায় নিছি, তাহলে একটা জিনিস বুঝো, এই মানটা এখানে পরিবর্তন হচ্ছে না। জাস্ট বুঝো আয়না, তুমি আয়নার এখানে তাকায় আছো, এটা কপি করি, হ্যাঁ, বুঝানোর সাথে রেড করলাম। বুঝো আমার এই হলো একটা অবজেক্ট, হ্যাঁ, এইটা হলো ওয়াই অক্ষ বরাবর, আর এইটা হলো এক্স অক্ষ বরাবর। তো আমার দুই দিকে আমার রিফ্লেকশন ধরতে পারি। এই দাগগুলাকে এটা আয়না ওয়াই চিন্তা করো, মনে হয় এটা আয়না ধরছো। তো তুমি যখন এইখানে আয়না মানটা ধরো, দেখো তো ওয়াই অক্ষতে কি হয়। আর এটা যদি আমরা এভাবে ধরি, আর এটা মানটাও চেঞ্জ করি, ধরো এইটা আমার মেন অবজেক্ট। তো এই মেন অবজেক্টে তুমি ওয়াই অক্ষ বরাবর আয়না ধরতে পারো, কিংবা এক্স অক্ষ বরাবর আয়না ধরতে পারো। সো অবজেক্টের সাইজ পরিবর্তন হবে না, তাহলে অবজেক্টের বিন্দুগুলো পরিবর্তন হবে। কিভাবে হবে, আমরা তো অক্ষরেখাগুলো ভালোই জানি, যে এটাতে আমাদের একটা অক্ষ হয়, এটা প্লাস প্লাস, এটা কি মাইনাস প্লাস, এইটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এটা তো আমরা জানি, তাই না? সো আমাদের ধরো এখানে একটা অবজেক্ট আছে, তাই না? সো যদি আমি ওয়াই অক্ষ বরাবর একটা আয়না ধরি, তাহলে দেখো তো কার মান চেঞ্জ হয়, এটা এক্স কমা ওয়াই, বুঝছো মানটা, বুঝো। তুমি একটা অবজেক্ট ধরছো, অবজেক্টের ওয়াই অক্ষ বরাবর যদি মান ওয়াই অক্ষ বরাবর একটা আয়না ধরো, তাহলে কার মান চেঞ্জ হবে, কারণ তো কার দিকটা চেঞ্জ হচ্ছে, এক্স এর দিকটা না, বুঝো। ওয়াই অক্ষ বরাবর ধরলে এক্স এর দিক চেঞ্জ হবে, এক্স অক্ষ বরাবর যদি আমি আয়না ধরি ওয়াই এর দিক চেঞ্জ হবে। দিকটা বুঝো, ওয়াই অক্ষ বরাবর যদি আমি একটা আয়না ধরি, তাহলে এক্স এর চিহ্ন পরিবর্তন হবে। দেখো এক্স কমা ওয়াই, এখানে এক্স ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। যদি আমি এক্স অক্ষ বরাবর আয়না ধরি, তবে কি হবে, এখানে ওয়াই ছিল প্লাস, কিন্তু এখানে হয়ে গেছে মাইনাস। এতটুকুই, যে মানটা দেওয়া থাকবে জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিবা, একদম সিম্পল জিনিস। এগুলো এমসিকিউ তে আসার মতোই ম্যাথ, বুঝছো। এখানে এটাই বুঝাইছে, দেখো এক্স অক্ষ বরাবর ধরলে এক্স এর মান ঠিক থাকবে, ওয়াই এর চিহ্ন পরিবর্তন হবে। ওয়াই অক্ষ বরাবর ধরলে ওয়াই এর মান ঠিক থাকবে, এক্স এর মান পরিবর্তন হবে। কি বলবা, বিপরীতটা চেঞ্জ হচ্ছে, দেখো তো। এই যে অবজেক্টটা এখানে ছিল, আমি একটি এক্স অক্ষ বরাবর ধরলাম, ওয়াই এর মানটা চেঞ্জ হইলো। অবজেক্টটা এখানে ছিল, আমি ওয়াই অক্ষ বরাবর আয়না ধরলাম, এক্স এর মানটা পরিবর্তন হলো। এতটুকুই মনে রাখলেই হয়ে গেল। এটা একটা তোমার ম্যাথমেটিক্যাল করার জন্য একটা ম্যাথমেটিক্যাল
তোমার ফর্ম আছে, দেখা নিও। বাট দিন শেষে শর্টকাট এইটাই যে এক্স এর সময় ওয়াই মান পরিবর্তন হবে, আর ওয়াই অক্ষর বদলে এক্স মান পরিবর্তন হবে। আর এমন মানে তোমার স্লাইডও কোনো ম্যাথ করা ছিল না, যেহেতু মেবি জাস্ট মনে হয় এমসিকিউর জন্য আসবে। তাও তুমি ম্যাট্রিক্স ফর্মটা একটু শিখিয়ে রেখো যদি ম্যাথ দেওয়া যায় আমাদের কুইজে। এখানে এগুলো লিখছে আর কি, বুঝানোর স্বার্থে আরো লেখা আছে। এই যে যদি আমি এক্স অক্ষ বরাবর আমি কোনো ধরি, আয়না ধরি, তাহলে কার মান চেঞ্জ হবে? ওয়াই মান। 3,4 থেকে 3 - 4 হবে। ওয়াই অক্ষ বরাবর যদি আমি ধরি, তাহলে কি হবে? ওয়াই মান চেঞ্জ, এক্স এর মান চেঞ্জ হবে। এই দেখো, আশা করি বুঝতে পারছো। চলে আসলো আমাদের লাস্ট টপিক, এই যে শেয়ারিং। তো এখানে কি হবে? অবজেক্টটা আগে থাকবে এমন, তারপর অবজেক্টটা জাস্ট কি করবে? তার শেপটা পরিবর্তন হবে, মানে একটু মানে কি হবে? রেক্ট্যাঙ্গেল থেকে কাট হয়ে গেছে, মানে এক সাইডে সরে গেছে। এটাই হলো শেডিং। সো এইটা কিভাবে লেখে, সূত্রটা কি? চলো সে পার্টগুলো দেখি। এই যে ম্যাট্রিক্স ফর্মটা এইভাবে দেওয়া আছে, জাস্ট মনে রাখবো কিভাবে, ভাই কোনটা কিভাবে মনে রাখবো। আচ্ছা চলো লাস্ট পার্টটা এখানে শিখি। তো এখনকার আমি যে টপিকটা আমরা শিখবো সেটার নাম হলো এই যে শেডিং। এটা হয় দুই ভাবে, এটা এক্স অক্ষ বরাবর হয় অথবা ওয়াই অক্ষ বরাবর হয়। নর্মালি সূত্র যদি দেখো, দুটো সূত্র পাশাপাশি লিখি, তাহলে এক নিমেষে বুঝে যাবে। যদি এক্স অক্ষ বরাবর করো এক্স শেয়ারিং কিংবা ওয়াই শেয়ারিং, তোমার দেখো সূত্রটা কিরূপ পরিবর্তন হয়। 1 মিনিটের কাজ। যদি এক্স অক্ষ বরাবর করো, তাহলে এক্স এর মান চেঞ্জ হবে। কার মান চেঞ্জ হবে? এক্স অক্ষ বরাবর করলে এক্স এর মান চেঞ্জ হবে। তাহলে এক্স নিউ ইকুয়াল টু এক্স এর পুরাতন মান প্লাস, খেয়াল রাখো, এক্স এর পুরাতন মান প্লাস এস অফ এইচ এক্স ইন্টু ওয়াই ওল্ড। আর ওয়াই ওয়াই এর মান কি থাকবে? আগেরটাই। পার্থক্য মানে কাহিনীটা বুঝছো? তুমি যদি এক্স এর দিকে কাট করতে চাও, এক্স এর মান পরিবর্তন করতে হবে। এখন তুমি বলো না ভাই আমি ওয়াই এর দিকে বাঁকা করব, আমাদের যে অবজেক্টটা আছে এটা আমি ওয়াই এর দিকে বাঁকা করব, তাহলে কি করতে হবে? ওয়াই এর মান পরিবর্তন করতে হবে না? সূত্রটা তুমি বলো কেমন হবে। এখানে কি হবে? ওয়াই ওল্ড। আগে সূত্র লিখি বুঝছো, তারপর পরিবর্তন করি। এইটা নর্মাল থিং, মানে তোমার মেন্টাল স্লাইড নর্মাল থিং। আমি যদি এক্স এর দিকে পরিবর্তন করি তাহলে এক্স এর সূত্রটা চেঞ্জ হইলো, ওয়াই দিকে কি করলে কি হবে? ওয়াই সূত্র চেঞ্জ হবে, তাহলে কি হবে? প্লাস এস অফ এইচ, এখানে যদি এক্স এর দিকে পরিবর্তন করলে এইচ অফ এক্স হয়, এখানে কি হবে? এইচ অফ ওয়াই। এখানে যদি এক্স এর দিকে পরিবর্তন করতে ওয়াই গুণ করা লাগে, ওয়াই দিকে পরিবর্তন করে কাকে গুণ করবা? এক্স এর ওল্ড মানকে। এই তো সিম্পল সূত্র। এটা হলো গুণ। ডট দিয়ে দিই, তাহলে ভালো মতো গুণটা বুঝতে পারবে। আশা করি সূত্রটা বুঝে গেছে। এখানেও স্লাইডে তেমন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া নেই। সো জাস্ট সূত্রটা মনে রাখবা আর এই ম্যাট্রিক্স ফর্মটা মনে রাখবা। মেবি এক্সামে এমসিকিউটা দিতেও পারে, যেমন এখানে একটা আমি একটা কোশ্চেন আনছি, এই পয়েন্টটাই ধরো তোমার এখন এস অফ এক্স এর মান দেওয়া আছে, এটা পয়েন্ট দেওয়া আছে। সো এখানে কি বলছে, ধরো এক্স অক্ষ বরাবর কাজ করতে, তাহলে এক্স নিউ ইকুয়াল টু এক্স প্লাস সূত্রটা লিখছো, তারপর এই যে জাস্ট মানটা বসাবা। 4, এই যে 4 এর 4 আসলো, তারপর এস অফ এইচ এক্স 2 ইন্টু ওয়াই এর মান 3, এক্স এর নতুন একটা মান পাইলা, আর ওয়াই এর মান তো পরিবর্তন হবে না। সো এই বিন্দু থেকে এই বিন্দুটা অ্যান্সারে আসলো। এতটুকুই, যেহেতু আমাদের স্লাইডে তেমন কোনো ম্যাথ দেওয়া নাই, তোমাদের কাজ কি থাকবে? তার সূত্রগুলো একটু মেমোরাইজ করা, এই তোমার ম্যাট্রিক্স ফরম্যাটটা একটু মনে রাখা। সো এই তো ছিল আমাদের তোমার ম্যাথমেটিক্যাল ড্রাম। ট্রাস্ট মি, মেরে থেকে ফাইনালে ম্যাথমেটিক্স সত্যি অনেক ইজি, জাস্ট সুপার ইজি। চলো আমরা একটা প্র্যাকটিস ম্যাথ দেখি। একটা কোশ্চেন দিয়ে বলছে যে টি এক্স আর টি ওয়াই মান দেওয়া আছে, দি অবজেক্ট দেন এগেন ট্রান্সলেটেড, মানে দুইবার ট্রান্সলেটেড হবে। সো আমরা দুইবার ম্যাথটা করতে হবে। তারপর অবজেক্ট আবার রোটেটও লাগাই দিছে, মানে একসাথে মিক্স কইরা তোমার ট্রান্সলেশন আর রোটেশন একসাথে দিয়ে দিছে। সো কি করবো, চলো ম্যাথটা দেখি কিভাবে করছে। সো প্রথমে এই যে প্রথম টি এক্স আর টি ওয়াই দিয়ে কাজ করছে, প্রথম টি এক্স আর টি ওয়াই দিয়ে কাজ করে এ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু পরিবর্তন করে নতুন একটা বিন্দু পাইছে।
2,4, আগে ছিল 1,2, এখন 2,4। সো ম্যাথের প্রথম পার্টটুকু শেষ। আবারও কি বলছে, দি অবজেক্ট ইজ দেন অ্যাগেন ট্রান্সলেটেড, মানে কি বলতো, মানে হলো ধরো আমার অবজেক্টটা এখানে ছিল, প্রথমে আমি অবজেক্টটাকে এই যে টিএক্স 3 অক্ষ এবং ওয়াই বরাবর, সরি, এক্স অক্ষ বরাবর 1 অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর 2 অক্ষ পরিবর্তন করলাম। তার মানে ধরো আমার যে এই যে আমি অবজেক্টটা এখানে নিয়ে আসলাম, তো কি করলাম, আমার প্রথম অবস্থান থেকে অবজেক্টটা ধরো এই অবস্থানে আসলো। এটাকে একটু অন্য ফেল দিই, হলো, হ্যাঁ, এটা হলো কত, এই যে আমার অবজেক্টটা এ বিন্দু থেকে বর্তমানে নতুন বিন্দুতে আসলো। কোশ্চেন কি বলছে, দ্য অবজেক্ট ইজ দেন অ্যাগেন ট্রান্সলেটেড, তার মানে কি আমার এই টার্মটা এখান থেকেও আরো একটু সরবে, কি করবে, আর একটু সরাবো। সো চলো সরাই, কত ইউনিট বলছে কোশ্চেন আমাদের, এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক। সো কি করবা, এই যে তোমার এই যে নতুন যে বিন্দুগুলা পাইছো, এই বিন্দুগুলোর সাথে কাজ করবা। সো এই বিন্দুগুলোর সাথে এখন এই যে 3 আর 3 কাজ করবো, দেখো 2,992, এই দেখো 2,992, দেখছো এক্স এর মান গুলো লেখা, জাস্ট নতুন বিন্দু বাই করছে, মানে সেম কাজই জাস্ট দুইবার করতে বলছে। সো তারপর কি বলছে, আফটার দি অবজেক্ট ইজ রোটেট 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর আফটার দিস অবজেক্ট ইজ স্কেল, সো আগে তোমার 90 ক্লকওয়াইজ রোটেশন করবা, তারপর সেটাকে আবার স্কেলিং করবা, পরে সেটাকে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ করবা। মানে এতক্ষণ যা যা শিখছি এখানে সবই আছে। তো চলো প্রথমে এই যে বিন্দুগুলো আছে সেগুলো 90 ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করি, তার মানে কি এই যে কস থিটা মাইনাস সাইন থিটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। এইবার নতুন যে মানটা পাইছো সেটাকে আবার কি বলতে করতে, সেটা কি করতে বলছে কোশ্চেনে, আফটার দি অবজেক্ট স্কেল ডু ইট, এই যে এই 2 ইউনিট স্কেল করতে হবে। তো চলো স্কেলিং করি, স্কেলিং এর সূত্রটা কি, এই যে সো নতুন যে আমাদের যে বিন্দুটা পাইছি সেটাকে আবার স্কেল করে আমরা এই বিন্দুটা পাইলাম। So, একটা ম্যাথ করলে সব হয়ে যাবে আমাদের। ইন দি এন্ড ফাইনালি দি অ্যাগেইন দি অবজেক্ট রোটেট টু 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এবার কি করব, ক্লকওয়াইজ রোটেট করব। তো সূত্রের পরিবর্তন, সাইনের এখানে ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই যে ইন্ডিয়ান, এইটাই হলো আমাদের অ্যান্সার। তো এই তো ছিল আমাদের গ্রাফিক্স নিয়ে কথাবার্তা, রশ্মি খুবই ইজি ম্যাথ গুলা, একটু দেখো, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বললো। আর আমারও বলছি এজ আ স্টুডেন্ট আমারও ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি। আর আমি ডেসক্রিপশনে আইডি লিঙ্ক এন্ড টিপস টিম সাইডে দিয়ে রাখবো, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, কিংবা একটু কমেন্টসও করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট সে তোমাদের কমেন্ট গুলো রিপ্লাই করার। আর ভিডিওটা অবশ্যই মিউমিকি চ্যানেলে আপলোড থাকবে, চলে যাব আমাদের মিউমিকি চ্যানেলের, তারপর প্লে লিস্টে যাব, এই যে কম্পিউটার গ্রাফিক্স, এই কম্পিউটার গ্রাফিক্সের প্লে লিস্টেই আমাদের ফাইনাল পার্ট গুলো আপডেট থাকবে। আর অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখতেই পারো, আর ভালো লাগবে সাবস্ক্রাইব করো। এই তো ছিল আজকে গ্রাফিক্স ক্লাস নিয়ে অনেক কথাবার্তা। তো আশা করি সবটা বুঝতে পারছো। তো এখন পর্যন্ত আলবিদা, চলে আসবো নেক্সট পার্টে।